খুলনায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ নিয়ে কিন্তু সংকট এখনও পুরোপুরি কাটে নাই। আজকেও আমরা যখন পেট্রোল পাম্পগুলোতে এসেছি তারা বলছে যে ডিপো থেকে তাদেরকে চাহিদা মতো তেল সরবরাহ করা নাই। আমরা যদি এই পেট্রোল পাম্পের চিত্রটা একটু দেখাতে চাই, যে এটি হচ্ছে খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এখানে যে চাহিদা রয়েছে প্রতিদিনের ডিজেল এবং অক্টেনের, সেই চাহিদা মতো কিন্তু তাদের তেল সরবরাহ করা হচ্ছে না। আজকে সকালে তারা ডিপোতে গিয়েছিলেন এবং 6,000 লিটার অক্টেনের চাহিদা, 60,000 লিটার অক্টেনের চাহিদা দিয়েছিলেন, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে 30,000 লিটার। একই সাথে তারা কিন্তু যে পেট্রোলের চাহিদা দিয়েছিল সেই অনুপাতে কিন্তু তাদের পেট্রোল সরবরাহ করা হচ্ছে না। এজেন্ট ডিলারদের কিন্তু ডিজেল অক্টেন একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে গ্রাম অঞ্চলে ডিজেলের সংকটটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। সাধারণত এই যে অঞ্চলগুলোতে পেট্রোল পাম্প থাকে না, সেই অঞ্চলগুলোতেই কিন্তু এতদিন ধরে এজেন্ট ডিলারদের মাধ্যমে তেল বিক্রি করা হয়েছিল, কিন্তু এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় কিন্তু এই গ্রাম অঞ্চলে ভয়াবহ ডিজেলের সংকট তৈরি হয়েছে। আপনি জানেন যে এখন হচ্ছে পুরোপুরি শেষ মৌসুম। এই শেষ মৌসুমে কিন্তু হাহাকার পড়েছে গ্রাম অঞ্চলে, কোনো ডিজেল পাওয়া যাচ্ছে না এবং যে সাধারণত অল্প কিছু ডিজেল হয় সেটা কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। তো ডিজেল পরিস্থিতি নিয়ে কিন্তু গ্রাম অঞ্চলে ভয়ানক অবস্থা খারাপ রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু শেষ পাম্প বন্ধ হয়ে গেছে এবং চাহিদা মতো এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তেল না থাকায় সেখানেও কিন্তু সংকটগুলো তৈরি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।